এর পাশাপাশি আমাদের স্থানীয় বিনিয়োগকারীরা যারা আছেন তারা কেউ কেউ বলেছেন যে বিদেশি বিনিয়োগকারীরা আসলে তারা স্থানীয় বিনিয়োগকারীদের বিষয়টা আগে জানতে চান যে তারা কতটুকু কমফোর্টেবল। আমাদের দেশে তো এই সংস্কৃতিটা চালু হয়েছে যে সরকার পক্ষের ব্যবসায়ী ছাড়া অন্য ব্যবসায়ীরা এখানে সবসময় নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, নানাভাবে দখলদারিত্বের সম্মুখীন হয়েছেন। তো এই জায়গাগুলো আমাদের মধ্যে নানা ধরনের শঙ্কা তৈরি করে। আমরা মনে করছি না যে সরকার এমন কোনো অবাস্তব ঋণ চুক্তিতে আবদ্ধ হবে। সরকার ঋণের দিকে মনোযোগ না দিয়ে সরকার কিন্তু বিনিয়োগের দিকে মনোযোগ দিচ্ছেন। আর আপনি যেই কনসার্নটা রেজ করেছেন এটা খুবই যৌক্তিক কনসার্ন। আমরা মনে করি সরকার যদি সেরকম কোনো পদক্ষেপে যায় তাহলে অবশ্যই সেটা সবার সাথে আলোচনা করে সে ধরনের পদক্ষেপ নেবেন, এটা আমরা প্রত্যাশা করি, এবং যার ফলে পরে এটা নিয়ে সংকট হবে না আশা করে। আর এই সরকারের প্রতি সবার আস্থা আছে, বিশেষ করে এই সরকার যেহেতু অর্থনীতিবিদদের দ্বারা এই সরকারের নেতৃত্ব চলছে, সুতরাং আমরা একটা জায়গায় বেনিফিট পাবো। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের রিজার্ভ বেড়েছে এবং আশা করা যাচ্ছে এটা 30 বিলিয়নে উন্নীত হবে। আরেকটা জিনিস আমরা দেখছি যে মূল্যস্ফীতি কমিয়ে আনার ব্যাপারেও সরকার আশাবাদ ব্যক্ত করেছেন যে আগামী মাসে আশা করি এটা 8-এ নেমে আসবে। এর পাশাপাশি আমাদের রেমিটেন্স আপনারা দেখেছেন যে এই আমাদের ঈদুল ফিতরকে কেন্দ্র করে হাইয়েস্ট রেমিটেন্স আমাদের আর্ন হয়েছে, এবং সামনের ঈদুল আজহাকে কেন্দ্র করে আমরা আশা করছি যে এটা এই রেকর্ডকেও এটা ছাড়িয়ে যাবে। সুতরাং এই অর্থনৈতিক জায়গা থেকে দ্রব্যমূল্য সহ সার্বিক বিষয়ে সরকারের যেই ক্রেডিবিলিটিটা অর্জনটা তৈরি হয়েছে এটা যাতে স্থিতিশীল থাকে, এটা যাতে তারা ধরে রাখতে পারে, এটাই আমরা তাদের কাছে আহ্বান জানাচ্ছি। যে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির জন্য আমাদের রাজনৈতিক ঐক্য এবং সকল দলের সমন্বয়ে একটা ব্যবসায়ী প্রতিনিধি দল তৈরি করা দরকার, যাদের সাথে এই বিদেশি বিনিয়োগকারীদের একটা এক ধরনের কোলাবোরেশন এবং এক ধরনের সমন্বয় হবে যাতে তারা আস্থা অর্জন করতে পারে। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে আমাদের ডাকে তাৎক্ষণিকভাবে আসার জন্য। আমরা আশা করছি যে এই যে বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে সারা বিশ্ববাসীর কাছে আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেব তিনি যে সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন, এটা যেভাবে আশা জাগিয়েছে এটা যাতে আমাদের কোনো কারণে হতাশার দিক তৈরি না করে। পাশাপাশি আমরা বলবো যে সামনে এই সামারে একটা বিদ্যুৎ সংকটের সম্ভাবনা নিয়ে সবাই উদ্বিগ্ন। আমরা এখন পর্যন্ত আশাবাদী, কারণ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আগের মতো সেরকম লোডশেডিং বা ঝামেলা হবে না। এর মধ্যে আমরা বিভিন্ন জায়গায় গতকালকেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় গার্মেন্টসের জায়গায় চাঁদাবাজি বা বিভিন্ন কারণে গার্মেন্টস বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি হয়েছে। এই সমস্ত বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।